আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ফ্রকটি তৈরি করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে এমব্রয়ডারির একটা কাপড় নিয়ে নিয়েছি। এখানে নিচে ফুল এমব্রয়ডারি করা এবং উপরে এমব্রয়ডারি কম আছে। এখান থেকে আমরা নিচের পাটটা নিয়ে নিব এবং এখানে আমার কামিজের থেকে কিছু টুকরা কাপড় বের হয়েছে, এগুলিকে জোড়া দিয়ে আমরা একটা ডিজাইন করে নিব। দেখুন এখানে আমরা একটু উপর নিচ করে একটা চৌকো গলার সুন্দরভাবে ডিজাইন করে নেব। দেখুন এভাবে করে আমরা জোড়াটা দিয়ে নিব। তারপর এখানে একটা চৌকো গলা হয়ে যাবে আর সাইডে হাতার কাজটা, ওইখানে সামনের পাট আর এটা দিয়ে আমরা পিছনের পাট সাইডটা তৈরি করে নেব। এখানে এমব্রয়ডারি করা কাপড়টা রয়েছে, এটাকে আমরা লম্বা অনুযায়ী কাটিং করে নিব এবং এটাকে দুই ভাগ করে নিব সামনে এবং পিছনের কুচির জন্য। এখানে আমাদের বডির জন্য 10 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমরা এখানে 34 ইঞ্চি লম্বা নিব এবং 34 ইঞ্চির সাথে 1 ইঞ্চি যোগ করব আমাদের সেলাইয়ের জন্য। এখানে আমরা 35 ইঞ্চি মোট লম্বা নিয়ে নিয়েছি। এই অনুযায়ী আমরা এখন এটাকে দাগ দিয়ে দিব এবং কাটিং করে নিব। দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি, এখন আমরা এই লম্বা অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন এখানে যেহেতু জোড়া পাটটা এখানে আমাদের কুচির সাইড, তাই আমরা সামনের পাট এবং পিছনের পাটটা আলাদা করে নিচ্ছি। এখানে আমরা জোড়ার অংশটুকু কেটে নিচ্ছি, এতে সামনের পাট এবং পিছনের পাটটা আলাদা হয়ে যাচ্ছে। আমাদের কাটিং করা হয়ে গেল। দেখুন এখানে আমাদের সামনের পাট আর পিছনের পাট দুইটা একসাথে আছে আর এই জায়গাটা আমাদের কুচি হবে। দেখুন মোটামুটি অনেক কুচি হবে আর নিচে এমব্রয়ডারি ওয়ার্কটা থাকবে। আমাদের কাটা হয়ে গেল। এখন আমরা হাতাটা কেটে নিব। দেখুন হাতাটা স্বাভাবিক থেকে একটু লম্বা রাখবেন আর কুচির অংশটুকু যতটুকু চান আপনারা ততটুকু লম্বা রাখবেন এবং এখানে যে মাপটা আছে সেখান থেকে আমরা ধরে 3 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এবং একটু রাউন্ড শেপে রাউন্ড করে নিচ্ছি, ঠিক হাতাটা যেভাবে কাটে আর কি। দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আপনারা হাতাটা কাটিং করে নেবেন, অথবা আপনারা যদি হাতা কাটিং করতে পারেন তাহলে তার সমস্যা নেই। হাতাটা একটু লম্বা রাখবেন আর জায়গাটা যখন কুচি কুচি হবে তখন দেখবেন যে এমনিই হাতাটা খুব সুন্দর হয়ে গেছে। দেখুন হাতাটা অনেক লম্বা, এখানে যখন কুচিটা হয়ে আসবে তখন হাতাটা এখানে ফুলের মতো দেখা যাবে, অনেক সুন্দর লাগবে। আমাদের হাতা কাটিং করা হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেল্টের অংশটা কেটে নিব। আমাদের যেই এমব্রয়ডারি ওয়ার্কের অংশটা ছিল সেখান থেকে আমরা উপর থেকে যে কাপড়টা বের হয়েছে সেখান থেকে এরকম বাঁকা করে নিয়ে ভাঁজ করে নিয়েছি। তারপর এখন আমরা এখানে কাটিং করে নিব। এখানে আমরা বেল্টের লম্বা 25 ইঞ্চি নিয়েছি। দেখুন আমরা 25 ইঞ্চি লম্বা নিয়েছি বেল্ট এবং নিচের সাইডটা একটু মোটা রেখেছি এবং উপরের সাইডটা একটু চিকন রেখেছি, এতে দেখতে অনেক সুন্দর দেখা যায়। আপনারা চাইলে সমান করেও বেল্টের কাপড়টা কাটতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে নিচের সাইডটা মোটা এবং উপরের সাইডটা যদি চিকন হয় তখন বেল্টটা দেখতে অনেক সুন্দর লাগে। দেখুন এখানেও একটু বাঁকা করে কেটে নেবেন, তখন বেল্টটা দেখতে সুন্দর লাগবে। আর এখানে যেহেতু আমি একসাথে দুইটা বেল্ট কেটেছি তাই জোড়ার অংশটুকু কেটে নিচ্ছি, এতে এখন আমাদের দুইটা বেল্ট হয়ে গেল। দেখুন খুব সহজে আমরা দুইটা বেল্ট তৈরি করে নিয়েছি। দেখুন এভাবে করে একটা বেল্ট হলো, তারপরে এটা হচ্ছে আরেকটা বেল্ট, দুই পাশে দুইটা বেল্ট। আমাদের বেল্ট কাটিং করা হয়ে গেল। আমরা ফ্রকের সামনের অংশটুকু কাটিং করে নিব। দেখুন আমি জোড়া দিয়ে নিয়েছি, আপনাদের প্রথমে যে জোড়াটা দেখিয়ে দিয়েছিলাম সেভাবে জোড়া দিয়ে নিয়েছি এবং কাঁধ আমরা 6 ইঞ্চি রেখে নিচ্ছি এবং কাঁধ 6 ইঞ্চি রাখার পর এখানেও আমরা 5.5 ইঞ্চি বগলের অংশটুকু দাগ দিয়ে নিয়েছি এবং বডি এখানে আছে আমরা 8 নিয়ে নিয়েছি 4 ভাঁজে। এভাবে করে আমরা রাউন্ড শেপে রাউন্ড করে নিচ্ছি এবং আমাদের 1 ইঞ্চি বাড়তি রেখে এখানে আমি আবার 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আমরা এখানে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি রেখে নিয়েছি। দেখুন আমাদের এখন সঠিক মাপে যে দাগ অনুযায়ী আমরা কেটে নিচ্ছি। আমাদের সামনের পাট কাটা হয়ে গেল। এখন আমরা পিছনের পাটটা কেটে নিব। পিছনের পাটে আমরা যেহেতু চেন দিব তাই আমরা একটু সরিয়ে নিব। দেখুন আমরা একটু সরিয়ে নিয়েছি চেনের জন্য বাড়তি রাখার কারণ যাতে আমাদের আলগা কাপড় দিয়ে চেনের কারণে জোড়া না দিতে হয়। এখন দেখুন এখানে আমরা লম্বা 11 ইঞ্চি রেখে নিয়েছি। আমাদের উপরের পাটটা 10 ইঞ্চি টিকবে আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা রেখেছি, তাই আমরা নিচে 11 ইঞ্চি রেখেছি। সামনের পাট কাটার সময় আমরা লম্বা মাপটা নিইনি, তাই এখন কেটে নিচ্ছি। এখন আমরা ঠিক সামনের পাটের অনুযায়ী পিছনের পাটটাও কেটে নিচ্ছি এবং পিছনের পাটে আমরা গোল গলা দিব, সামনে চৌকো গলা দিয়েছি এবং পিছনে ছোট উঠানো গলা দিব। দেখুন আমাদের এখানের পিছনের গলাটাও কাটা শেষ আর একটু হলো আমাদের চেনের জন্য। এখন দেখুন এখানে আমরা এখন চৌকো গলাপট্টিটা সেলাই করে নিব। আশা করি আপনারা গলাপট্টি সেলাই করতে সবাই জানেন, তাও আমি দেখিয়ে দিচ্ছি।
গলা পট্টি সেলাই করা খুবই সহজ, আপনারা চেষ্টা করলে খুবই সহজেই পারবেন। যারা বিগিনার্স আছেন তারা চাইলে আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন কিভাবে কাঁধ এবং গলার পট্টি সেলাই করতে হয়, সে সম্পর্কে আমার চ্যানেলের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। দেখুন খুব সহজে আমি চৌকো গলার পট্টিটা সেলাই করে ফেললাম। গলা পট্টি কাটা ছাড়াই আমি বেশিরভাগ গলা সেলাই করি। দেখুন আমরা গলা পট্টি কাটা ছাড়াই গলা পট্টিটা সেলাই করে ফেলেছি এবং যতটুকু দরকার তার বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি। এভাবে করে আপনারাও খুব সহজে গলা পট্টি সেলাই করতে পারবেন। আপনারা যদি আমার ভিডিওটা ফলো করেন, আশা করি আপনারা খুব সুন্দরভাবে সেলাই করতে পারবেন গলার পট্টি। আমি এখানে চৌকো গলা দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে বিভিন্ন রকম গলার পট্টি সেলাই করার ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন দেখুন চৌকো গলার একদম সাইড বরাবর যেখানে সেলাইয়ের আগ পর্যন্ত, যাতে সেলাই না কাটে সেটুক পর্যন্ত কোনায় কেটে নিতে হয়। এতে গলার পট্টিটা উল্টানোর সময় খুব ভালোভাবে গলাটা বসে। দেখুন আমরা সাইড বরাবর কেটে নিয়েছি। এখন আমরা এটাকে উল্টিয়ে দিলেই আমাদের গলার পট্টি সেলাই করা হয়ে গেল। এখন আমরা গলার পট্টির চারদিকে একটা চাপ সেলাই দিয়ে নিব আমাদের সুবিধার জন্য, যাতে গলাটা খুব সুন্দরভাবে বসে যায়। দেখুন খুব সহজে আপনারা ঘরে বসেই এত সুন্দর জামাটা তৈরি করতে পারবেন। এখানে বোঝাই যায় না যে আপনারা জোড়া দিয়ে তারপরে এই জামাটা তৈরি করেছেন। দেখুন এখানে চৌকো গলার নিচেও খুব সুন্দরভাবে ডিজাইনটা বসে গেছে এবং কাঁধের সাইডেও খুব সুন্দরভাবে ডিজাইনটা আছে। আমাদের গলা পট্টি সেলাই করা হয়ে গেল। এখন আমরা পিছনের গলা পট্টিটা সেলাই করব। আমরা চেনের জায়গার আগে পিছনের গলা পট্টিটা আগে সেলাই করে নিব, তারপরে মাঝখান বরাবর কেটে দিব চেনের জন্য। দেখুন এভাবে করে আমরা বসিয়ে গলা পট্টিটা সেলাই করে নেব। আশা করি প্রথম গলার পট্টিটা সেলাই করা দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে গলা পট্টিটা সেলাই করতে হয়। চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। আমাদের গলা পট্টি সেলাই করা শেষ। এখন আমরা এটার চেনের অংশটুকুর জন্য মাঝ বরাবর কেটে নিব। দেখুন এটার মাঝ বরাবর ভাঁজ করে তারপরে আমরা দুই ভাগে ভাগ করে নিব, দুই অংশ কেটে নিব। দেখুন খুব সহজে আমরা চেনের অংশটুকু আগে কাটলেও পারতাম, কিন্তু আমরা চেনের অংশটুকু আগে কাটিনি। এখন আমরা গলার পট্টি সেলাই করার পরে চেনের অংশটুকু কেটে নিচ্ছি। দেখুন আমরা চেনের অংশটুকু কেটে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমরা দুই সাইড সেলাই করে নেব। দেখুন এখানে আমরা একটু মুড়িয়ে সেলাই করে নিচ্ছি, আমরা চেনের অংশটা যাতে সুন্দরভাবে বসাতে পারি। একই পদ্ধতিতে আমরা ওই পাশেও সেলাই করে নেব। দেখুন আমরা একটু মুড়িয়ে তারপর সেলাই করে নিচ্ছি। গলার পট্টি সহকারে কিন্তু আমরা ঘুরিয়ে নিয়েছি, তারপর সেলাই করে নিচ্ছি। আমাদের সেলাই করা হয়ে গেল। দেখুন একই পদ্ধতিতে আমরা দোনো পার্টই সেলাই করে নিয়েছি। দেখুন খুব সহজে আমরা দুইটি পার্ট সেলাই করে নিয়েছি। এর মাঝে এখন আমরা চেনটা বসিয়ে নিব। দেখুন খুব সহজে এখন আমরা চেনটা বসিয়ে নিতে পারবো। চেনের দুই পাশটা সেলাই করলেই এখন এটা বসে যাবে। চেন সেলাই করার আগে আমরা আগে কাট সেলাই করে নিব। দেখুন কাট সেলাই করা খুবই সহজ। আশা করি আপনারা সবাই কাটটা সেলাই করতে জানেন। অনেকে অনেকভাবে কাট সেলাই করে, আমি একটু অন্যভাবে কাট সেলাই করি। দেখুন একটা গলার পট্টির উপরে আরেকটা গলার পট্টি বসিয়ে তারপরে আমরা কাটটা সেলাই করে নিচ্ছি। আমাদের কাট সেলাই করা হয়ে গেল। দেখুন বাড়তি অংশটুকু কেটে নিয়েছি। এখন কাটটাকে উল্টিয়ে দিলেই আমাদের কাট সেলাই করা হয়ে গেল। ঠিক একই পদ্ধতিতে আমরা পরের কাটটাও সেলাই করে নেব। দেখুন এই কাটটাও আমরা সেলাই করে নিয়েছি। একটা হাতাও আমি বসিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য। দেখুন আর এই হাতাটা আমি এখন আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিব। দেখুন একদম নিচ থেকে আমরা সেলাইয়ের জন্য হাতাটা বসিয়ে নিয়েছি। আমরা কিন্তু ভাও ভাও একদিকে রেখে উল্টা সাইড আলাদা দিকে রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি। আমরা অল্প একটু বগলের সাইড সেলাই করার পরে তারপর কুচি দেওয়া শুরু করেছি। দেখুন একদম লাগিয়ে লাগিয়ে কুচি দিয়ে তারপর আপনারা এই হাতাটা তৈরি করবেন। যত কুচি দেবেন এই হাতাটা দেখতে ততটা সুন্দর লাগবে। নিচে যেহেতু বর্ডার সাইড, নিচে সেলাই না করলেও চলে, আপনারা চাইলে পিকও করে নিতে পারেন। দেখুন এভাবে করে আমরা অল্প অল্প করে কুচি দিয়ে পুরোটা হাতা সেলাই করে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা অনেকেই সেলাই কাজ অনেক কঠিন মনে করি, আসলে তা না। সেলাই কাজ খুবই সহজ। আপনারা ইচ্ছা করলে নিজের মতো করে ডিজাইন দিয়েও জামা কাপড় তৈরি করতে পারবেন। আপনারা আপনাদের মনের থেকে সুন্দর সুন্দর ডিজাইন বের করে তারপর খুব সহজেই সুন্দর সুন্দর নতুন ডিজাইন তৈরি করতে পারবেন এবং সেলাই করতে পারবেন। আপনাদের যদি প্রাথমিক কয়টা ধারণা থাকে তাহলে আপনারা খুব সহজেই এই সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। দেখুন এখানে আমি হাতাটাতে প্রচুর পরিমাণে কুচি দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। দেখুন যতটুকু কুচি লাগে ঠিক ততটুকু কুচি দিয়েই তারপর বাড়তি অংশটুকু দেখুন সেলাই করে নিচ্ছি। এভাবে করে আমরা এখন ডাবল সেলাই করে নেব।
আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকল কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের সেলাই করা হয়ে গেছে। দেখুন এখন আমরা চেনের অংশটুকু সেলাই করব। দেখুন চেনের যে সাইডটা আছে আমরা চেনটাকে খুলে নিয়েছি। খোলার পরে তারপরে এটাকে ভাঁজ করে নিয়ে তারপর একদম এটার সাইড বরাবর সেলাইটা করে নেব। দেখুন প্রথমে আমরা একটু দূরে সেলাইটা করে নিব, তারপরে একদম সাইড বরাবর সেলাইটা করে নিব। প্রথমে চাপ সেলাই দিয়ে নেবেন, তারপরে সুন্দর করে কাপড়টা ধরে তারপর সেলাইটা করে নেবেন। দেখুন খুব সহজে চেনটা সেলাই করা সম্ভব। আপনার চেনের অংশটুকু বাইরে রেখে তারপর সেলাইটা করে নেবেন। দেখুন আমাদের সেলাই করা হয়ে গেছে। এখন আমরা আরেকটা একদম সাইড বরাবর সেলাই করে নিচ্ছি। তখন একটু দূরে যে জায়গায় আমরা মুড়িয়ে সেলাই করেছিলাম সেখানে সেলাই করেছি। এখন আমরা একদম সাইড বরাবর সেলাই করে নিচ্ছি এবং লাস্টে চাপ সেলাই দিয়ে নেব। এভাবে করে আমরা চেনের অপর পাশও সেলাইটা করে নেব। দেখুন কত সহজে চেনের পাশটুকু সেলাই করা হয়ে গেছে। একই পদ্ধতিতে আমরা ওই পাশও সেলাই করে নিব। এখন আমরা বেল্টের অংশটুকু সেলাই করব। দেখুন একদম মেশিনের বেল্ট সেলাই করা খুবই সহজ। দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আপনারা বেল্টটা সেলাই করে নেবেন। দেখবেন আপনাদের বেল্টটাও খুব সুন্দর হয়েছে। আপনারাও যদি এভাবে কোনাকুনিভাবে বেল্টটা সেলাই করেন তখন দেখবেন আপনাদের বেল্টটাও খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলে সমান বেল্টও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। দেখুন আমাদের বেল্ট সেলাই করা হয়ে গেছে। এখন আমরা এখানে মাছ বরাবর এটাকে ঢুকিয়ে তারপর উল্টিয়ে দিব। এভাবে করে আমরা একটু উল্টিয়ে তারপর কাঠির সাহায্যে এটাকে আমরা আস্তে আস্তে করে উল্টিয়ে নিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি আপনাদেরকে খুব সহজে সব ভিডিও দেখানোর চেষ্টা করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে হ্যান্ড এমব্রয়ডারির অনেক ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। দেখুন আমাদের বেল্ট উল্টানো হয়ে গেল। খুব সহজে আমরা বেল্টটা উল্টিয়ে নিয়েছি। এটাকে তারপর আপনারা আয়রন করে নেবেন। আপনারা চাইলে সেলাই করার পরেও আয়রনটা করে নিতে পারেন। দেখুন আমাদের বেল্ট দুইটাই সেলাই করা হয়ে গেছে। এখন আমরা এটার নিচে কুচি দিয়ে নিব। আমাদের সামনের পাটের নিচে এখন আমরা কুচিটা দিয়ে নিচ্ছি। যে এমব্রয়ডারি ওয়ার্কটা আছে সেই অংশটুকুর সাথে মিলিয়ে তারপর আমরা কুচিটা দিয়ে নিব। আপনারা চাইলে একটা কাপড় আগে কুচি দিয়ে তারপরে একবারে কুচিটা বসিয়ে দিতে পারেন, কিন্তু আমি একবারেই কুচিটা বসাতে পারি দুইটা কাপড় একসাথে করে। তারপর আমি কুচিটা দিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজে এখন আমি 1 ইঞ্চি ফাঁকটা রেখে তারপর কুচি দেওয়া শুরু করছি। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে আর বাকি অংশটুকু আমরা কুচির জন্য করে নিচ্ছি। আপনাদের যদি একবারে কুচি দিতে অসুবিধা হয় তাহলে আগে কুচির অংশটুকু কুচি করে নেবেন, তারপরে উপরের পাটের সাথে নিচের পাটটা একসাথে কুচির অংশটুকু লাগিয়ে দিবেন। আমি একসাথে কুচির অংশটুকুর সাথে নিচের পাটটা একসাথেই লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলাদাভাবেও করে নিতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করেছি খুব সহজে যাতে আপনারা ফ্রকটা সেলাই করতে পারেন সেভাবে দেখানোর। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রক সেলাই করতে পারেন। আমার যদি সেলাইয়ে কোনো ভুল হয়ে থাকে বা কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখুন আমি অল্প অল্প করে নিয়ে তারপর একটার সাথে আরেকটা লাগিয়ে তারপর কুচিটা করে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন এভাবে করে আমরা অল্প অল্প করে কুচিটা নিয়ে তারপর একটার সাথে আরেকটা গায়ে দিয়ে তারপর কুচিটা করে নিচ্ছি। আপনাদের কাপড় অনুযায়ী কুচি কম বেশি হতে পারে। দেখুন এভাবে করে আমরা কুচি দিয়ে নিচ্ছি। অনেকে কুচি কম পছন্দ করে, আবার অনেকে বেশি কুচি পছন্দ করে, সেই অনুযায়ী আপনারা কুচিটা দিয়ে নেবেন। দেখুন আমি এভাবে করে একটার গায়ে আরেকটা কুচি লাগিয়ে তারপর কুচির অংশটুকু সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, ওইখানে অনেক সুন্দর সুন্দর হ্যান্ড এমব্রয়ডারির ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা ঘরে বসে ডিজাইনার জামাও ঘরে তৈরি করতে পারবেন। দেখুন আমাদের সেলাই করা হয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে কুচিটা বসে গেছে এবং গলার অংশটুকু কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এটা হলো আমাদের গলাটা এবং এটা হলো আমাদের গলার নিচে কুচি। এখানে যে জোড়া আছে সেটা মানুষের টেকেনের মতো মনে করবে। আমরা নিচের কুচিটা যেভাবে দিয়েছি ঠিক একই পদ্ধতিতে পিছনের কুচিটাও দিয়ে নিব একই পদ্ধতিতে। এখানে আমরা চৌকো গলা দিয়েছি, পিছনে গোল গলা এবং হাতাটা খুব সুন্দরভাবে
করে নিয়েছি। এখন আমরা সাইডটা সেলাই করে নিব। দেখুন আমরা এবার সাইডটা সেলাই করে নিব। সাইডটা সেলাই করার আগে আমরা এখানে বেল্টের অংশটুকু ঢুকিয়ে নিব। দেখুন আমরা বগলের অংশটুকু থেকে সেলাইটা শুরু করব। আমরা সেলাইয়ের জন্য যতটুকু কাপড় রেখেছি ঠিক ততটুকু অংশই আমরা এখন সেলাইটা করে নিব। দেখুন আমরা কোমর পর্যন্ত 1 ইঞ্চি করে রেখেছি বাড়তি সেলাইয়ের জন্য, ঠিক একই পরিমাণ 1 ইঞ্চি করে সেলাইটা করে নিব। এখন আমরা বেল্টের অংশটুকু লাগিয়ে নিব। দেখুন 2 কাপড়ের মাঝখানে আমরা বেল্টের অংশটুকু রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি। দেখুন আমি এই পাশটা ঠিক যেভাবে সেলাই করছি ঠিক অপর পাশটাও ঠিক একইভাবে আমরা সেলাইটা করে নেব। দেখুন আমরা আস্তে আস্তে হাফ ইঞ্চিতে সেলাইটা নিয়ে নিচ্ছি যাতে আমাদের ঘেরটা একটু বেশি থাকে। নিচের অংশতে আমরা হাফ ইঞ্চি সেলাই করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমি অল্প অল্প করে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। দেখুন আমরা একদম নিচ বরাবর সেলাইয়ের শেষ অংশে চলে এসেছি। এভাবে আমরা 2টা কাপড় একসাথে রেখে সেলাই করে নিচ্ছি। আমাদের সেলাই করা হয়ে গেল। এখন আমরা এটার উপর দিয়ে আরেকটা ডাবল সেলাই করে নিব। আমরা সেলাইয়ের উপরেই আরেকটা সেলাই করে নিব। ঠিক একই পদ্ধতিতে আমরা অপর পাশেও ঠিক সেম সেলাইটাও করে নিব। আশা করি আমার এই ফ্রকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের সুস্থতা কামনা করি আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।